আমার সৎ মায়ের ভয়ে পুকুর পাড়ে লুকিয়ে বসে ভাত খেতে। মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। খাবারের অভাবে লোকের বাড়িতে আমি কাজ করেছি। বাবা সবকিছু দেখেও চুপ করে থাকতো। আমার বাড়ি বগুড়াতে। আমার নাম তৃষা। আমার বয়স যখন 5 বছর তখন আমার মায়ের টাইফয়েড জ্বর হয়, আর সেই জ্বরেই নাকি মায়ের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। প্রায় 1 বছরের মতো মা কাউকে চিনতো না, কারোর সাথে কথাও বলতো না। আমার নানি বাড়ি থেকে যারাই আসতো মা কাউকেই চিনতো না। বেশিরভাগ সময় মাকে ঘরে তালাবন্দি করে রাখা হতো, আর আমাকে আমার দাদি পালতো। আমার বয়স যখন 6, অর্থাৎ আমার মায়ের অসুখের 1 বছর হতেই আমার মায়ের অবস্থা নাকি অনেক বেশি খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত জ্বালাতন করতো সবাই। হঠাৎ করে একদিন আমার দাদি দেখে আমার মায়ের ঘরে তালা খোলা, আমার মা ঘরে নেই। তারপরে দাদি সবাইকে ডাকে আর আমার মাকে খুঁজতে বলে, এবং আমার নানি বাড়িতেও খোঁজ পাঠায়। সবাই নাকি খোঁজাখুঁজি করেও আমার মাকে খুঁজে পায়নি। এই গ্রামে ওই গ্রামে সব জায়গাতেই খোঁজ নেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো আমার স্পষ্ট মনে নেই। তখন যেহেতু আমি অনেক বেশি ছোট ছিলাম, তবে এইটুকু মনে ছিল সবাই মিলে আমার মাকে অনেক বেশি খোঁজাখুঁজি করেছিল। তবে আমার মায়ের চেহারাটা স্পষ্ট মনে আছে। কিন্তু আমার মা কাউকে ঠিকমতো না চিনলেও আমাকে চিনতো। যখন মা একটু স্বাভাবিক হতো তখন মা বাহিরে বের হতো, আর যখন মা একদমই কাউকে চিনতো না তখন আমাকে শুধু ডেকে ডেকে মা আদর করতো। যেদিন আমার মা হারিয়ে গিয়েছিল তার ঠিক 1 মাস পরেই আমার বাবা আরেকটি নতুন বিয়ে করেছিল, আর সেই বউকে আমার বাবা বাড়িতে এনেছিল এবং বাড়িতে এনে বলেছিল এই নতুন বউই নাকি আমার আসল মা। আমার মা নাকি হারিয়ে যায়নি, আমার মাকে নিয়ে নাকি ডাক্তার কাছে গিয়েছে, আর ডাক্তার নাকি আমার মায়ের চেহারা পাল্টে দিয়েছে। আমার মা সুস্থ হয়ে গেছে। মাকে পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু তখনও আমি আমার দাদির কাছেই থাকতাম। আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া সবকিছুই তাদের ঘরে হতো। এরপরে দাদি যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো তখন সবকিছুর দায়িত্ব আমার সৎ মায়ের উপরে চলে গেল। ওই সময় তো আমি 8 থেকে 9 বছরের একটি ছোট্ট শিশু। তখনই আমার সৎ মা সকালে বিকেলে 2 বেলা পুকুর থেকে পানি আনতো, আর সেই পুকুরটা ছিল প্রায় আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে। আমার বয়সী ছেলেমেয়েরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে গিয়ে মক্তব থেকে এসে নাস্তা করে তারপর স্কুলে যেত, ওই সময়টাতেই আমি মক্তব থেকে এসে নাস্তা না করে পুকুর থেকে পানি আনতে যেতাম, তারপরে স্কুলে যেতাম। দুপুরে এসে দেখতাম মাঝে মাঝে ভাত নেই, খেয়ে ফেলেছে, আবার মাঝে মাঝে দেখতাম আছে অল্প একটু। সকালে যেহেতু নাস্তা করতাম না, নাস্তা না করে পানি আনতে যেতাম, তারপর স্কুলে চলে যেতাম। আর এই সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি ক্ষুধার্ত থাকতাম, আর ওই অল্পটুকু ভাতে আমার কখনোই পেট ভরতো না। যখনই আমি আমার সৎ মাকে বলতাম এইটুকু ভাতে আমার পেট ভরছে না, তখনই আমাকে আচ্ছা মতো পিটাতো। আমার সৎ মা আমাকে খাবারে অনেক কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত সে আমার নিজের বাড়িতে আমাকে খাবার চুরি করে খেতে বাধ্য করেছে। যারা আমাদের জমিতে কাজ করতো তাদেরকে সকালের খাবারে নাস্তা দিতে হতো, আর সেই নাস্তাগুলো আমাদের বাড়ি থেকেই যেত। কিছু কিছু সময় আমার বাবা নিয়ে যেত, আর মাঝে মাঝে আমিই দিয়ে আসতাম। যেদিন সকালে আমাকে স্কুলে যাওয়ার সময় ভাত নিয়ে যেতে বলতো, সেদিন সকালে আমি একেবারে রেডি হয়ে স্কুলে যাওয়ার পথেই ভাত নিয়ে যেতাম। ভাতের গামলাটা নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তা থেকেই আমি গামলা খুলে কিছুটা ভাত পলিতে করে আমার ব্যাগের মধ্যে রেখে দিতাম, তারপর গামলাটা জমিতে দিয়ে আসতাম। শুধুমাত্র আমি সাদা ভাতটুকুই রাখতে পারতাম, ভর্তা, ভাজি বা ডিম কোনো কিছুই আমি রাখতে পারতাম না, কারণ সেগুলো কামলাদের মাথা প্রতি গণা থাকতো। জমিতে কামলাদের ভাত দিয়ে আসার পর আমার ব্যাগে যে পলিথিনের সাদা ভাতটুকু থাকতো সেই ভাতটুকু আমি পুকুর পাড়ে বসে খেয়ে নিতাম। আর এইভাবে দেরি হয়ে যেত বলেই আমি স্কুলে যেতাম না, পুকুর পাড়ে বসেই সময়টা কাটিয়ে দিতাম। আমি লুকিয়ে লুকিয়ে ভাত খেলেও সৎ মায়ের হাত থেকে আমি রেহাই পাইনি। সে তো একদিন হাতে না হাতে আমাকে ধরে ফেলে। আমি যেদিন ভাত দিয়ে আসতাম সেদিন আমার বাবা বাড়িতে এসে আমার সৎ মায়ের সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করতো, কারণ কামলাদের নাকি ভাতে কম পড়েছে। আর স্কুল থেকেও খবর চলে আসে আমি নাকি ঠিকমতো স্কুলে যাই না। এরপর বাবা আর মা মিলে দুজনেই আমাকে ধরে ফেলে। সেদিন আমার বাবাও আমাকে ইচ্ছে মতো পিটিয়েছিল, অথচ তার মেয়ে কেন কামলাদের ভাত চুরি করে খেলো সেই ব্যাপারটা একবারের জন্য জানতে চাইলো। গ্রামের মানুষরা যখন জানলো শুধুমাত্র ভাতের জন্য আমার বাবা আর মা আমাকে এমন করে পিটিয়েছে, তখন এক দূর সম্পর্কে ফুপু এসে আমাকে তার কাছে নিয়ে গেল। আমার দাদি আমার ফুপুর সাথে পাঠিয়েছিল অন্তত 3 বেলা তো খেয়ে পড়ে বাঁচতে পার বসে আসায়। ফুপুর বাড়িতেও আমার অনেক কাজ করতে হতো, কিন্তু তৃপ্তি করে 3 বেলা পেটটা ভরে তো ভাতটা খেতে পারতাম, এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া ছিল। এখন আমি একাই অনেক ভাত রান্না করি, আমার সামনে অনেক ভাত থাকে, আমার কিন্তু চুরি করে খেতে হয় না। এখন তো অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় সেই কথাগুলো এখনো ভুলতে পারি না। মনে পড়লেই চোখে পানি চলে আসে। সামান্য ভাতের জন্য না আমার কত কিছুই করতে হয়েছে। এই পর্যন্ত আমার পেজ এবং ইউটিউব চ্যানেল রেহানা ওয়ার্ল্ড ফ্যাশন এবং মুক্তা সিম্পল লাইফস্টাইলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকের গল্পটা আমাকে বগুড়া থেকে তৃষা আপু লিখে পাঠিয়েছে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া এবং আপুরা আপনারা যারাই আমাকে আপনাদের লাইফ স্টোরিটা জানাতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ রেহানা ওয়ার্ল্ড ফ্যাশনে মেসেজ করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই ইমেল নাম্বারে ইমেল করতে পারেন। আমি আপনাদের লাইফ স্টোরিটা আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।